শুক্রবার ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে গিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। সে আয়োজনে যেমন ছিল সঙ্গীতের ঝঙ্কার, তেমনি ব্যবস্থাপনাও নিয়ে হয়েছে সমালোচনা, হয়েছে লাঠিপেটাও। এই গায়ক ফিরে গেছেন নিজ দেশ পাকিস্তানে, গিয়ে জানালেন আয়োজন নিয়ে তার মন্তব্য। শুক্রবার রাত 9টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। পরে টানা 3 ঘন্টা ননস্টপ পারফরমেন্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক। যদিও আয়োজকদের সঙ্গে 1 ঘন্টা 20 মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের, কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্ট ঘিরে বাইরের রাস্তায় অসংখ্য দর্শকদের ভিড় করতে দেখা যায়। লম্বা লাইন পেরিয়ে দরজায় এসে প্রবেশ করতে গিয়ে মারামারির শিকারও হতে হয়েছে অনেকের। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস সিদ্ধান্ত পরিবর্তনে হয়রানির শিকার হয়েছেন বলে অনেকে দাবি করেছেন। শৃঙ্খলা আনতে সেনাবাহিনী কনসার্টে আগত দর্শকদের উপর লাঠিচার্জ করে, এতে অনেককেই গুরুতর আহত হতে দেখা যায়। আতিফ আসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে উঠে এসেছে কনসার্টের এক টুকরো বাংলাদেশ। 1 মিনিটের ভিডিওতে কনসার্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন এই গায়ক। গান, ভক্তদের সঙ্গে সময় কাটানো, গানের তালে শ্রোতাদের উন্মাদনা, মঞ্চের লাল নীল আলো, এমনকি ভক্তদের সঙ্গে তোলা সেলফি কিছুই বাদ গেল না ভিডিওতে। ক্যাপশনে আতিফ লিখেছেন, কৃতজ্ঞতা বাংলাদেশ।